আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব কিছু আমি গাছ কিনেছি, সেই গাছগুলো কি এবং কত দাম গিয়েছে, কোথা থেকে কিনেছি, বিস্তারিত আজকের ভিডিওটিতে আপনাদেরকে শেয়ার করব। সো প্রথমে আমি আমার বাইকটা বের করে নিচ্ছি, কারণ বাইক দিয়ে আমরা তিনজনে চলে যাব, আমি, রিয়াদ আর আলামিন। সো বাইকটা লক করা ছিল, আনলক করে তারপর বের করে নিলাম। এখন আমি গেটে বের হয়ে যাব। বের যাওয়ার পর আলামিনকে ফোন দিব, আলামিন চলে আসবে। তো গেটের আমাদের যেই ছোট ডোরটা আছে সেটা একটু চিকন, তাই সাবধানে বের হতে হচ্ছে। সো এখন আমরা বাইরে চলে আসছি। আলামিনকে কল দিলাম, সে আমাদের কাছে চলে আসলো। এখন আমরা চালাতে চালাতে চলে যাব পাটানতলি নার্সারিতে। সেখানে বেশ কয়েকটি নার্সারি আছে, সেই নার্সারি থেকে আমরা গাছ কিনবো সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা আমাদের লোকাল রোডটা দিয়ে চলে যাচ্ছি। প্রথমে চলে যাব মোহাম্মদপুর, তারপর মেইন রোড দিয়ে চলে যাব আমরা পাটানতলিতে। তো এদিকে কালাসোনা বাজার দিয়ে আমাদেরকে মেইন রোডে উঠতে হবে। সো কালাসোনা বাজার দিয়ে আমরা মেইন রোডে উঠে গেলাম এবং আমরা চলে যাচ্ছি পাঠানতলিতে। আরেকটু সামনে গেলেই পাঠানতলিতে আমরা পৌঁছে যাব। তো আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি, তিনজন যেহেতু তাই দ্রুত চালানো সম্ভব না। আমি ভিডিওটা ফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, তাই হয়তো অনেকে মনে করতে পারতেছেন স্পিড রাইড করতেছি, আসলে স্লোলি রাইড করতেছি। তো আমরা ফাইনালি চলে আসলাম নার্সারিতে। এখন নার্সারির ভিতরে যাব, দেখি কি কি গাছ আছে। গাছ আছে কিন্তু কোনো ফল নাই, গাছের অভাব নেই। গেলে জাম্বুরা আছে, দেই জাম্বুরা। একটা গাছ পাইছে, একটা বড় ফল আছে, এই যে লেবু, অনেক বিশাল লেবু। এটি কি গাছ? করম যা, ইয়া কদবেল গাছ, দেখি পাতা বাহার। আম গাছ আছে অনেক, কিন্তু কোনো আম নাই। এই যে এটি মনে হয় মালতা গাছ। ওই লাল আম গাছ আছে পিছনে। এই যে এদিকে এসে সফেদা গাছ, আর অনেক গাছ আছে। এই যে এদিকে কামল একটা গাছ হয়েছে, এটা ফোকাস দিয়ে দিই। এই যে আম ধরে আছে। আশেপাশে গাছ আছে অনেক। এই যে এদিকে করমচা গাছ আছে, আম গাছ আছে কিন্তু আম নেই। তারপরে এই যে এটা হচ্ছে আমলকি গাছ, ঠিক আছে। কামরাঙ্গা গাছ, হ্যাঁ এটা ফাঁকে নাই আমরা। এটি রামবুটান মনে হয়, ছোট ছোট রামবুটান গাছ। কদবেল গাছ আছে, এই যে মনে রামবুটান। ওই যে নারকেল গাছ আছে পিছনে, একটা আম পাইছে বড়। কালো গাছ কিছু দেওয়া যায় না। কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে কাঁঠাল গাছ, দেখতে অত্যন্ত সুন্দর। নতুন পাতা গজায়, সেই কারণে অনেক সুন্দর লাগতেছে। আমরা চলে যাচ্ছি এখন রামবুটান গাছ দেখতে, দেখি পাই কিনা। ও কি সুন্দর হলবুরি ভাই, একটা খাই কামুনি ভাই কন। এই যে একটা হলবুরি নিলাম, অনেক বছর পরে খেলাম। ওই যে কলবের রামবুটান, সব দিয়ে এরকম কাটা কাটা। এগুলো কত করে ভরবো ভাই পিস? রামবুতান এটা 1250। একদম কত গান? এটা নিলে ভাই 1100 টাকা করে দেওয়া যাবে। আর কি একদম? আর চারা নিলে আপনার 5 ফিট 6 ফিট 7 ফিট হবে, আপনার 800 1000 করে নিতে হবে। বুঝিনি। যেটা বীজের চারা, এটা আপনার 5 ফিট 6 ফিট হবে চারা। এটা আপনার এটা গিয়ে 800 দূরে করে থাকবো, নিতে হবে। বলবো না এটা আরো? হ্যাঁ, আরো বড় হবে। এটা আরো বড় হবো, ফল ধরবো 2 বছর ভিতরে, হ্যাঁ 2-3 বছর সময় লাগবে। আর যেটা বীজেরটা কত বছর লাগবে? বীজেরটা আপনার 5-6 বছর লাগবে। আচ্ছা, তাহলে রামবুটান ছাড়া তো দেখলাম। এবার আমের ছাড়া দেখবো। আমি তো একটা নিয়ে যাবো দামাদামি করে। আম 12 মাসিটা দেখতে চাইতেছি, একটা ফল। হ্যাঁ, বাড়ির মাঝে লাগাবো তো, 12 মাস ফল ধরলে একটু ভালো লাগে। আমরা চলে যাচ্ছি এখন আমের চারা দেখতে, ওইদিকে আরো আছে, এরিয়াটা অনেক বড়। আমরা চলে যাচ্ছি আমের বাগানে, না আমের নার্সারিতে। এদিকে লিচুর অনেক চারা আছে। আশেপাশে অনেক চারা।
বিশেষ করে এদিকে আমের চারা বেশি। তো একটু সামনে যাই। কোন দিকে ভাই? এদিক দেন, এদিক দেন। সব জায়গায় না লিখে দেওয়া। সবচেয়ে ভালো জাত যেটা ওইটা দেন ভাই। কাঁচা মিষ্টি হবে নি? কাঁচা মিষ্টি আর একটা কাঁচা টক। কাঁচা যেটা মিষ্টি পাকলেও তো মিষ্টি হয় না, আবার পাকলে টক লাগবে। আমের সাইজ কিরকম হবে একটু দেন তো হাতে, না ধরুনটি আছে? আমরা এখন আম গাছের জঙ্গলে চলে এসেছি। বাড়ি 11। আচ্ছা, এডি তো মনে হয় আগে নিছিলাম কেন এটার মতো না, কিন্তু আমরা কেনতেই নিছিলাম, কিন্তু আমটি আরো বড় হইতো, এত বড়। এটা আরো বড় হবে, হবাই তো আপনার ফল ধরতেছে। আচ্ছা, এটা তো কাঁচা টক। আধা কেজি 1 কেজি পর্যন্ত হবে। মোটামুটি বড় হয়, আধা কেজি 1 কেজির মতো হয়। আর যেটা কাঁচা মিষ্টি ওইটা ফলসও আছে কিনা দেখেন। আমরা ভিতরে যাইতেছি। পুরো আলামিন এন্দে আইবার তো বড় বড় ইয়া গাছ, কি গাছ জানি কার ভুলে গেলাম দিয়ে। আমলো কিনা, এই যে বিশাল নার্সারি। এদিকে অনেক আমের চারা আছে, এগুলো অক্সিজেন শুধু একবারে ধরে। ভাই এটি কি ওই যে জাপানি আম লাল ডিজে এটি নাকি? ব্ল্যাক স্টোন, কালো পাথর। আর কাছে কইলে যেতেছে নিয়ে যদি গায়েব করলে কেউ টের পাইতো না। মাগু মা, 12 মাস খাই কাটিনি। একবারে দুর্বল দি। আর একটু দুর্বলই হয় আম গো, একটা দুর্বল নিলে নিলে গাছ একটু দুর্বল। খায় না, এটি বলছে ফাইটটা দেয় গান করে কি জানি এটি, এটা কি অবস্থা করে দিতাম না। আচ্ছা, এই একটা দুটি আছে নাকি? ধরে একটা যে আম আছে না না করতেছে গাছ কি একটা দুইটা নাকি? আর না, আছে তো গাছ তাজা তো চাই নিতাম। ফল থাকতে হবে এমন কথা নাই, যাতে গ্যারান্টি থাকলে সারে। আছে ওটা ওই দিকে ফলের লগে আর কি এনে একটা আছে, কারিমন ফলের লগে নাই। আমরা চলে আসছি অন্য একটা বাগানে, অনেক দূরে। এটা বাড়ি 11 ফল ছাড়া। বাড়ি 11 এটা ফল ছাড়া। বাইরে গেলে বলতে ওই যে বড় আম যেটা, আর যেটা মিষ্টি হইব সেই আমটা ভাই সাইজটা বড় হইব নি যে লাস্টে যে দেখাইলেন? কারিমন, হ্যাঁ কারিমন এটা আপনার 200 গ্রাম 250 গ্রাম হয়। আচ্ছা, এই গাছে কিন্তু ফলন অনেক ধরে। বাড়ি 11 যে নাকি কত জানি বললেন এটা? ওরে ব্যাগ আছে রে, নিচে অবস্থা খারাপ। যেটা ধরছেন, যেটা ধরছেন এটা না বামাতে? গাছটা সামনে আছে, সবই তো কলমের। আচ্ছা, একটা পাইলাম। এই দোনোটাই একরকমই দেওয়া যায়, না ওটা না, শুধু একটা। আচ্ছা, ভিতরে অবস্থা খারাপ। আর অন্যান্য দেখানো যাবে নি? এই যে 12 মাসি ওই নাই দুটি আছে। লাগাই যাই নারকেল বাগান। না এই আম তো খাইছি, ভাঙে গেছে। গাছটা আছে, আশা করি ধরবো ফুল। মাঝখানটা ভাঙছে আর কি। তাহলে এটা নিতাম না, ওই যে এটা নিম। এটা আমরা লই দামাদাম করতাম না, এত তাহলে মালিকের লগে যাই দেখি কয়। একটা আম গাছ পছন্দ হয়েছে, দেখি মালিকের সাথে কথা বলবো। বেটা কি কাটিমন না? চলে যাই মালিকের কাছে। ওই যে কাটিমন গাছ দেখলাম, একটাই আছে বড়। ওইটা 12 মাস নাকি ধরবো ভাই? এটা 12 মাস ধরবো না?
আরো আছে, অনেক আছে গাছ। মানে এটা কত রাখতে পারবেন? কত কেজি চাও? দেখুন 1000 টাকা রেখেছে কি? কত? 1000 টাকা। 1000। আর রামবুটানো বড়ডি কত রাখতে পারবেন? বড় সারানির তোমার 900 টাকা রেখে। না না, ওই যে ভাই ও ব্যাগও দেয়। জিও ব্যাগের যেটা 500 জিও ব্যাগে নিবা তো অনেক দাম দেবো। এত দাম কে রে? আমি কিনে আনছি 10 টাকা গাছ কিনে আনছে। আচ্ছা, আমরা একটু পত্রটা করলে গাছে ফল ধরে নাকি না, যে আমরা দাঁড়াইবো মানে রোদে নামাবো আরো ছোটটি তো গ্যারান্টি আছে যদি কলবের। দিলে 3500 টাকা দেবো, নিবা দিবে কি করি আর, একদম 3500। একটু দেই আলামি নাই তো, একটু রামবুটানে সারাগুলো দেই বড়গুলো। ওই যে এডি যেগুলা ওনার নাকি টেস্টিং পারপাসে আনছে, নাকি গ্যারান্টি আছে কিনা নাই বিজে রাখছি ঘেরে। জানি না, সার করে মনে হয় পাতা দিয়ে। গাছগুলো বড়, কি কর সর্দি নেবো না এডি নেবো বেশি দিন? ভিডিওতে আইডিয়া নেই, আমি চ্যানেল দাম বোতাম দেওয়া যেতে কো ওই ইয়াত ইয়া তো দেওয়া যায়, এটা তো হলুদরা মনে দেওয়া যায়। এটা কি পুরা এটা কি হলুদ না লালডা? হ্যাঁ, হলুদ রামবুটান কেমন কি ইউনিক, আগে তো কোনো সময় দেই না হলুদ। স্টিকার গুলো একটু দেখাই, এই যে স্টিকার। তার বাথরুমটা দেখেন না। গাছ মোটামুটি বড়, কিন্তু ঠাল নাই, কি রে কি অবস্থা গাছ খালি গাছ। ওইটার বলবো হ্যাঁ, ডাল্লা বাইঙ্গা না 2000 করে কি কর? 35 লাখ করে দিল। 2000 বইলে দেখি কি কয়। বস 2000 টাকা রাউন্ড জানা, 2000। মানে ব্রাহ্মণ হলুদরা বালা না লালটা বালা? হলুদরা কি সাইজে বড় নাকি? আমি খাইছিও না, দিয়েছি। আমরা তো জীবনে দেই না, আর নয় খালি শুনছি হলুদ। তুই দেখছিস রে জীবনে? ভিডিও তো দেই না। যারা মালয়েশিয়া গেছে তারা কই তারবো। মালয়েশিয়া হয়, তারা তো অ্যাভেলেবেল খায়, কিন্তু লালই দেখছি, মালয়েশিয়ার ভিডিও দেখছি লালই। হলুদ টাকা এর মানে হ্যাঁ 3 দাম 9 কেজি। ওই চাকা আমি তো সব দাম রাখতাম, আমি নেট বানাইতে তো 2000 টাকা করে, নেটটা তো আর একদিন দিত না। কাটিমো নামের চারা কিনলাম, কিনি নাই, তবে আগে চারাটা তুলে আনতে যাইতেছে, তারপর দামাদামি করব। ভাই ভিতরে চলে গেছে, আমি আর ভিতরে যাইতেছি না, ভিতরে কাদা আছে, বৃষ্টি হয়েছে তো ভিতরে পানিতে কাদা পানি আটকে রয়েছে। এদিকে বিশাল বড় এরিয়া নিয়ে নার্সারিটা, ওইদিকে মূলত ফ্লাওয়ার যেগুলো আছে সমস্ত ফ্লাওয়ার এদিকে পাওয়া যায়, ফুল গাছগুলা। আর এদিকে ফল, বেশিরভাগই আম গাছ, বেশিরভাগই আম গাছ আছে, তারপর নারকেল গাছ আছে এদিকে। আর ছোট ছোট গাছগুলা মূলত এই নার্সারিটাতে ভিতরে, এই যে দেখুন প্রচুর নারকেল গাছ আছে। চারা নিতেছে। তুমি দেওয়া তো তোমার কাছে কত নাই ফেলে যাবে, আর করার সময় পানি দিয়ে লাগবে। এই যে আপনার এক এক নাইকেল এত বড় বড় এত বড় এই গাছ নিয়েছে এখন। 5 বছর নাইকেলই ধরেন। ধর না তো কেন একদম বলেন গাছটার 3 মাস পর পর আছে না, ওই 3 মাস ওস্তাদ। পর পর 8 টাকা দেবে দেবে 600 টাকা রাখেন। না 600 আর ওই রামবুটান কত দিতাম? রামবুতান নিলে তোমার 3500 টাকা লাগবে ওইটা। এটা তো আপনি টেস্টিং পারপাসে আনছেন নাকি? আমরা এটা 6000 7000 টাকার নিচে 10000 টাকার নিচে এই গাছ বিক্রি হবো না মনে করো, যদি আগামীতে ফল ধরে ধরে 10,000 15,000 টাকা দাম। মানে ফল ধরবো না ধরবো এটা গ্যারান্টি? আমরা তো Guarantee আগে আছে। আনেন নাই কইছেন যে কত আমরা আনছেন। যেহেতু এটা ফল ধরনের সিস্টেম করুম, আমরা খাবার দিই আর কথাটা বুঝে না। তখন আমি নিলে যদি ফল না ধরে, হুম? নেওয়ার পরে ফল না ধরলে? আমার আগেও ধরে তারা মনে হচ্ছে তোমার অনেক গেলে নাম নিয়ে গাছ আনছে, নাম নিয়ে জানেন যে আসলে এটার খবরটা কি। এই আগুন মাসে পাতলা করে একবারে কিছু ব্যবসা আছে না সাইডে দিয়ে দিবা, দিয়া তাহলে রাখলে দেখবো যে ফাল্গুন মাসিকে বই লাইব। টাল টুল না সারালে তো লস। আমরা আরো প্যাকেট করুন বড় করে, আমরা আরো অনেক গাছগুলো আবার দেখি একটু।
ছোটোগুলো 1000 আর বড়গুলো 3000। বড়গুলো নেওয়া ভালোই মনে হয়, কিন্তু ফল ধরবো কিনা সেটা আসলে শিওর নেই, কারণে ভয় পাইতেছি। কী করবো বুঝতেছি না, চিন্তার বিষয়। গাছগুলো আবার দেখি কাছ থেকে। ওনারা তো বলতেছে ফল ধরবো। একটা আম গাছ আর একটা বড় রামবুটান গাছ কিনলাম 4000 টাকা দিয়ে। ভাই ওই যে এটা দেন, ওই যে এটা নতুন পাতা যেটা আছে না, একবারে কোনারটা এটা, তো সাবধানে দিয়েন ভাই। হ হ এই যে কলবের চিহ্ন নাই, আচ্ছা মাটি দেওয়ানে দেওয়া যায় না। গাছটা বের করা হইতেছে, এটা হচ্ছে রামবুটান গাছ। অটো দিয়ে নিয়ে যেতে হবে, বাইক দিয়ে আমি একলা চলে যাবো, ওদেরকে অটো দিয়ে পাঠিয়ে দেবো। আপনার দুর্নীতি করলে অল্প দিনে বড় লোক হয়ে যাবে, কিন্তু অল্প দিনে শেষ হয়ে যাবে। গাছটা আপনাদেরকে দেখাই, পাতাগুলো একটু নতুন আছে তাই এই গাছটা নিলাম, আশা করি ডালগুলো বড় হইব। আর একটা ব্যাগ আছে, আর আম গাছটা দেখাই। আম গাছটা 12 মাস ফল ধরবে বলছে, তাই এটা নিলাম। বাড়ির মাঝখানে থাকবে তো। অনেক দূর থেকে ঘোরাঘুরি করে রিক্সা নিয়ে আসছি, রিক্সা চলে আসছে। যে রিক্সা আইছে গাছ এদের এটা, কারণ গাছগুলো তোলা হবে রিক্সায়। কম্পিউটারটা কত? একজনে মনে হয় না পারবো, হইব। আচ্ছা সাথে খালি গাছটা ধরে গেলো। আর এই যে এটা আমরা রিয়াদ ব, রিয়াদ তুই আগে ব করে রান্না থেকে আসতে করে গাছটা ধরে বইছে, ওই ইয়ার এন্দে সমস্যা। ওট ওট দরস কলার এন্দে খালি একটু ওই ভাঙ্গা, একটু হালকা থাকা, এই জায়গাটাই সমস্যা। আম গাছ কিছু হইতো না, এটা একটু সাবধানে ছায়া ধরে রাইস, বুঝছ? থাকবো রাখ। ঠিক আছে আপনারা যান, আমরা আইতেছি হুন্ডা দিয়ে আলামি না চলে যাওয়া হচ্ছে। গাছগুলো আমরা বাড়িতে লাগাবো, তো পরবর্তী ব্লগে সবার সাথে দেখা হবে। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, আমি আলামিন, রিয়াদকে পাঠাই দিলাম রিক্সা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগে দেখাবো যে আসলে চারাগুলো কোথায় লাগাচ্ছি, কীভাবে লাগাচ্ছি।